আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র কোরআনে যাদের গাধার সঙ্গে তুলনা করা হয়েছে, প্রাণীদের মধ্যে ভারী বস্তু বহনে গাধার বিকল্প নেই। বিশেষত মরু অঞ্চল, পাহাড় পর্বত এবং চারণভূমিতে এর ব্যবহার বেশি। তাছাড়া সরল প্রকৃতির হওয়ায় গাধাকে দিয়ে সহজে বহনের কাজ করানো যায়। পবিত্র কোরআনে 5 বার গাধার কথা বর্ণিত হয়েছে। বাহন হিসেবে গাধার যেমন প্রশংসা করা হয়েছে, তেমনি প্রাণীটির আওয়াজকে সবচেয়ে শ্রুতিকটু হিসেবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া অনেক সম্প্রদায়কে এ প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে। 1. গাধার আওয়াজ সবচেয়ে কর্কশ। কোরআনে গাধার আওয়াজকে সবচেয়ে শ্রুতিকটু বলা হয়েছে। ইরশাদ হয়েছে, আপনি সংযত গতিতে চলাফেরা করুন এবং আপনার কণ্ঠস্বর নিচু করুন। নিশ্চয়ই সবচেয়ে অপ্রীতিকর আওয়াজ হলো গাধার। 2. গাধার পুনরুজ্জীবন লাভের ঘটনা। উজাইর আলাইহিস সালামকে আল্লাহ 100 বছর পর্যন্ত মৃত রেখে পুনরায় জীবিত করেছিলেন। পুনরায় জীবন লাভ করে উজাইর আলাইহিস সালাম ভেবেছিলেন তিনি হয়তো একদিন বা এর কিছু সময় ঘুমিয়েছিলেন, কিন্তু তিনি তার বাহন গাধাকে দেখে দীর্ঘ সময়ের বিষয়টি বুঝতে পারেন। আল্লাহ বলেন, মৃত্যুর পর আল্লাহ কিভাবে তা জীবিত করবেন। অতঃপর আল্লাহ তাকে 100 বছর মৃত রাখেন, পরে তাকে জীবিত করেন। আল্লাহ বলেন, তুমি কত বছর অবস্থান করেছ? তিনি বলেন, একদিন বা একদিনের কিছু কম সময়। আল্লাহ বলেন, না, বরং তুমি 100 বছর অবস্থান করেছ। 3. বাহন হিসেবে ব্যবহার। মহান আল্লাহ গাধা সহ বিভিন্ন বাহন মানুষের উপকারের জন্য সৃষ্টি করেন। আল্লাহ বলেন, আমি তোমাদের আরোহণের জন্য এবং সৌন্দর্যের জন্য ঘোড়া, খচ্চর এবং গাধা সৃষ্টি করেছি। তিনি এমন অনেক কিছু সৃষ্টি করেন যা তোমরা জানো না। 4. ইহুদিদের গাধার সঙ্গে তুলনা করা হয়েছে। পবিত্র কোরআনে কিছু মানুষকে গাধার সঙ্গে তুলনা করা হয়েছে। ইহুদিদের মধ্যে যারা তাওরাত পড়েও সেই অনুসারে আমল করে না, তাদের নিন্দা করা হয়। আল্লাহ বলেন, যাদের তাওরাত দেওয়া হয়েছিল কিন্তু তারা তা যথাযথ বহন করেনি, তাদের দৃষ্টান্ত হলো পুস্তক বহনকারী গাধার মতো। ওই সম্প্রদায়ের দৃষ্টান্ত কতই না খারাপ, কতই না নিকৃষ্ট, যারা আল্লাহর নিদর্শন অস্বীকার করে। 5. জাহান্নামবাসীকে উদ্ভ্রান্ত গাধার সঙ্গে তুলনা করা হয়েছে। পবিত্র কোরআনে কাফিরদের উদ্ভ্রান্ত গাধা বলে আখ্যায়িত করা হয়েছে। মহান আল্লাহ বলেন, তাদের কি হয়েছে? তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা যেন ভীত সন্ত্রস্ত গাধা যা সিংহের মুখ থেকে পালিয়ে বেড়াচ্ছে।